মামা একটু পিছনে যান। এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরে, ছাত্র এসে ওস্তাদজিকে ডাক দিয়ে বলতেছেন, বাপজান আমি কোরআনের 6666টা আয়াত আমার ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি নিজের শায়েখের কাছে গেলেন, হযরত আপনি আমাকে ইসলাহ করায় দেন, আপনি আমাকে বায়াত করায় দেন, সবক করায় দেন। হযরত ডাক দিয়ে বলতেছেন, এই মাওলানা, তোমাকে যে আমি সবক দেব, তোমাকে সবক দেওয়ার মতন তোমার পুরো বডিতে জায়গা নাই, কারণ তোমার ভিতরে এলেমে ভরা। তোমার ভিতরে, এ বাবা আমি তোমাকে বলি, তুমি 1 বছর লেখাপড়া করবা না, কিতাবাদি ঘাইটবা না, জঙ্গলে বসবাস করবা, তারপর আমি বিবেচনা করে দেখব তোমাকে মুরিদ করা যায় কিনা। এটা আলেমরা বুঝবেন, যারা মারফতের দরিয়া সাঁতার কাটেন। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি আপন উস্তাদের কথা মেনে নিয়ে, শায়েখের কথা মেনে নিয়ে চলে গেছেন জঙ্গলে। কিন্তু জঙ্গলে যে বসে নাই, গাছের পাতা টুকটুক করে ছিঁড়ে পাতার উপরেই তফসিল লিখতেছে, একটা করে তফসিল লিখতেছে, মানে একটা করে পাতা ভরে ফেলতেছে। 1 বছর পরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি শায়েখ জঙ্গলে যায়, দেখে সুবহানাল্লাহ, জঙ্গল তো মঙ্গল হয়ে গেছে। জঙ্গল কি হয়ে গেছে? মঙ্গল হয়ে গেছে। এই মিয়া, তোমারে বলছিলাম তুমি তফসিল লিখবা না, তুমি তো এই জঙ্গল এসে পাতা ভরিয়া ফেলাইছো, পুরা গাছের পাতা তফসিল লিখে শেষ করছো। হায় হায়, এটা তো দেখতেছি সাংঘাতিক তফসিল, হাজা কাবির, এটা তফসিরে কাবির। সুবহানাল্লাহ। সেই ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তফসিরে কাবিরের মধ্যে লেখেন, শুনতেছেন বন্ধুরা? কষ্ট হচ্ছে আপনাদের? তারপর বলেন তো আল্লাহু আকবার। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কোন মাদ্রাসায় বসছেন, কোন শিক্ষার পক্ষে বসছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন তাফসীরে কাবীরের মধ্যে অনেক ঘটনা আছে, এর মধ্যে প্রায় 21টার মতন ঘটনা আছে। তার মধ্যে একটা ঘটনা হলো এই রকম, হযরতে মূসা কালিমুল্লাহ, পয়গম্বর মূসা কালিমুল্লাহ কবরের কাছে দিয়ে যাচ্ছেন। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর কবরের পাশে দিয়ে যাচ্ছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লেখেন তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, পয়গম্বর মূসা কালিমুল্লাহ কবরের কাছে দিয়ে যখন যাচ্ছিলেন, বন্ধুর এই কবরের ভিতর থেকে কেমন জানি একটা মায়ার আওয়াজ আসতেছে। মায়ার চিকন শব্দ দিয়া কান্নার আবেগময় কণ্ঠের একটা আওয়াজ আসতেছে। কে জানি দেখেন না, এই যে পাশেই আপনার পাশে কবর, আজকে তো এই কবরওয়ালার কপাল অনেক ভালো, এই কবরওয়ালার পাশে আমরা কোরআন হাদিসের আলোচনা করতেছি। এ বন্ধু, এই কবরে একদিন তুমিও যাইবা, আমিও যাব। ভাই গো, কথাগুলো বলতেছি, দিলের কান লাগায় শুনবেন। হযরতে পয়গম্বর মূসা কালিমুল্লাহ কবরের পাশে দিয়ে যাওয়ার সময় কবর থেকে কেমন জানি আমার বন্ধুগণ কান্নার আওয়াজ আসতেছে। কবরওয়ালা চিল্লা চিল্লা বলতেছে, আমার কি কেউ নাই, আমার কি কেউ নাই, আমার কি কেউ নাই, আমি আর পারি না আযাব সহ্য করতে, আমার আর আযাব সহ্য হয় না। ও আল্লাহ, সাপের কামড় আর ভাল লাগে না, ও মেরে মাওলা, আর আমার সহ্য হয় না। কেন আমি দুনিয়ায় নেকের কাজ করলাম না, সর্বটা অঙ্গ আমার জ্বালায় পুরা ছারখার করে দিলেন আল্লাহ, আর ভালো লাগে না। হযরতে পয়গম্বর মূসা কালিমুল্লাহ বুঝতে পারলেন এই কবরটার মধ্যে সাংঘাতিক আযাব হইতেছে। ভাই গো, যার মরণের চিন্তা আছে আমার বন্ধুগণ, তারই তো চোখের পানি বের হবে, কান্না না আসলো কান্নার ভান করবেন।
দেখেন আপনাদের এই ছোট্ট ভাই আব্দুল খালেক শরীয়তপুরী, অনেকে মনে মনে ভাবছেন মনে হয় মার্কেট কমে গেছে, বেচারা আর এই অঞ্চলে দাওয়াত পায় না। আমার বন্ধুগণ, এখনো যদি আলোচনার দাওয়াত নেই, আলোচনার দাওয়াত উত্তরাঞ্চলে নেই, আল্লাহর মেহেরবানি উত্তরবঙ্গের মাটি ও মানুষের সাথে আমার একটা আত্মার বন্ধন আছে, মরণ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কিন্তু বন্ধুরে, অনিবার্য কারণে আকাবির মুরব্বীদের নির্দেশ মানতে বাধ্য হয়ে আমার বন্ধুগণ, আমার ভাইরা ঢাকার অঞ্চলের দিকে নিজের ব্যস্ততা নিয়ে পড়ে থাকি। তারপরও ওলামায়ে হক্কানীদের আমার বন্ধুগণ মহব্বতের কারণে আপনাদের প্রেম ভালোবাসা দোয়া নেওয়ার জন্য মাঝে মধ্যে আসি। হয়তো বা এটি আমার জীবনের শেষ মাহফিল হইতে পারে। ও বন্ধুরে, দেখ, দিলের কান লাগায় শোন, নড়াচড়া করিস না আমার বন্ধুগণ, আমার ভাইরা। মুসা কালিমুল্লাহ কবর ভিতরে নজর করে দেখলেন, হায় হায়, মনে হচ্ছে কবর নয়, কেমন জানি আগুনের গোলা, লাল আগুন দাউ 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 করে জ্বলছে। কবরওয়ালা চিল্লা চিল্লা কান্দি। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ একটু কথা বললেন না, খালি বললেন আল্লাহ, এই কবরে আমার একদিন যেতে হবে। আল্লাহ, আল্লাহ, কবরের আযাব থেকে তুমি জাতিকে রক্ষা করো। হযরত ওসমান বলেছেন, কবর হলো মানুষের জন্য ইমিগ্রেশন কাউন্টার। এই কবর যদি কারো জন্য ভালো হয়ে যায়, সমস্ত কাউন্টারগুলি মানুষের জন্য ভালো হয়ে যাবে। আরে বন্ধু, কোন দিকে নজর নাই। মুসা কালিমুল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই কবরের মধ্যে এইভাবে আযাব হইতেছে। কাউকে কিছু না বলে আপন গতিতে মুসা কালিমুল্লাহ নিজের কর্মে নিজে চলে গেলেন। কিন্তু বাজান, আশ্চর্যজনক ঘটনা, এই মুসা কালিমুল্লাহ, হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আরে বন্ধু, নিজের কর্ম শেষ করার পরে যখন আবার ওই কবরের কাছে দিয়ে আসতেছিলেন, আল্লাহর কি মেহেরবানি, এইবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই কবরের দিকে নজর করে দেখে, একটু আগে যেই আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। এই জন্য বাজান, ওয়াজ শোনার আগে আমরা বক্তা শ্রোতা সবাই মিলে বলি, অতিথিদেরকেও তো অনুরোধ করে বলবো, যেহেতু মুসলমানের সন্তান আমরা সবাই বলি, আল্লাহ, আমাদের অতীতকে মাফ করে দাও। বলেন না, বলেন না, আল্লাহ, আমার অতীতকে মাফ করে দাও। আল্লাহ, আমার বর্তমানকে সংশোধন করে দাও। আল্লাহ, আমার ভবিষ্যৎকে আলোকিত করে দাও। ভবিষ্যৎ হলো কবরের জগৎ। এ যুবক, কোন দিকে তাকাস না, কোন দিকে নজর নাই। ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীর কাবীরের মধ্যে লেখেন, ভাই গো, এবার মুসা কালিমুল্লাহ দেখতেছেন কবরে কোনো আযাব নাই। মুসা কালিমুল্লাহ কবরের পাশে দাঁড়ায় বললেন, আল্লাহ, একটু আগে আমি আযাব দেখছি, এখন কোনো আযাব নাই, কারণ কি? আল্লাহ বললেন, মুসা রে, তুমি কবরওয়ালাকে জিজ্ঞাসা করো, আমি আল্লাহ কবরওয়ালার জবান খুলে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক কবরওয়ালার জবান খুলে দিলেন। এইবার কবরওয়ালা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী, আমি আপনাকে বলতেছি কোন কারণে কবরের আযাব মাফ হয়ে গেল। ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, কি বলবো, কি বলবো, কি বলবো পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমার বিবির গর্ভে একটা সন্তান ছিল। এই সন্তানটা ভূমিষ্ঠ হয় নাই। আমার ইন্তেকালের পরে আমার এই সন্তানটা দুনিয়ার জমিনে আছে। 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, 5 বছর বয়স যখন হলো, আমার বাচ্চাটাকে আমার মাওলা কথা বলার শক্তি দিয়েছে। অগণবী
মূসা, ও পয়গম্বর মূসা, আমার বাচ্চাটা যখন কথা বলা শিখছে, আমার বাচ্চাটাকে নিয়ে আমার আহলি, আমার বিবি, আমার বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমার বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে মাদ্রাসার বড় হুজুর আমার বাচ্চাটাকে সর্বপ্রথম সবক দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পয়গম্বর মূসা আমার বাচ্চারা যখন বলছে আমার আল্লাহ দয়ার আল্লাহ, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, এরা বন্ধু কয়টা কথা বলবো? কিতাবের মধ্যে পাওয়া যায় হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ একখান কিতাব লিখছেন, কিতাবটার নাম আদাবুল কোরআন। এই কিতাবটাকে নকল করেছেন হারবি হযরত শাহ আবুল হক রাহমাতুল্লাহ আলাইহি। শাহ আবুল হক রাহমাতুল্লাহ আলাইহিকে নকল করেছেন করাচির হযরত হাকিম মুহাম্মদ আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। হাকিম মুহাম্মদ আক্তার সাহেব রাহমাতুল্লাহর কথা নকল করেছেন বাংলার অনেক আকাবির আসলাফ বুজুর্গরা। তন্মধ্যে এ বন্ধুরে বগুড়া জামিল মাদ্রাসার ইউসুফ নিজামী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা কিন্তু বাজার নকল করেছিলেন। বাবাজি আমার পীর মুর্শিদ শেখ দাওনা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দাওনার হযরত, তিনিও আকাবির আসলাফদের এই কথাটা নকল করে একখান কিতাব লিখছেন আদাবুল কোরআন। কোরআনুল কারীমের আদব, কোরআনের আদব বুঝাইতে যাইয়া, কোরআনকে আজমত করতে যাইয়া, কোরআনকে সম্মান দেখাইতে যে অনেক আকাবিরদের ঘটনা নিয়ে আসছে। সান্দাই কোনার বাইরা, রায়গঞ্জের বাইরা, বগুড়া ডিস্ট্রিক্টের বাইরা, পাবনা বাজারের বাইরা, বগুড়া বাজারের বাইরা, রোয়ার ভাইরা, ভিন্ন ভিন্ন ইউনিয়নের বাইরা, আর তারাশের বন্ধুরা, ও সলঙ্গার ভাইরা, ও পাঙ্গাসির ভাইরা, ভিন্ন জায়গা থেকে আগত আমার বন্ধুগণ, আসলে সময় কিন্তু খুব কম, অল্প সময় আমি কি কথা বলবো, তারপরও বাজান অল্প সময়ের মধ্যে কথাগুলো বলে দেই, আল্লাহ যেন আমার জবান দিয়ে সহি কথা বের করে দেয়। আমলের নিয়তে শোনেন আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, কে গো মদ খেয়েছো, কে গো গুনাহ করেছো, এটাই এমন একটা কোরআন, এই কোরআনকে কেউ যদি কোনো প্রকার ইজ্জত করে আমার আল্লাহ তারা আগের গুনাহ মাফ করে দেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাত লিখে দেন। ধরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায়, নাম হলো বিশর হাফিজ রহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ জগৎ বিখ্যাত একজন মাতাল লোক ছিলেন, মদ খাইতো, লেখাপড়া তেমন জানতো না। এই বিশর হাফিজ রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন মদ খাওয়ার জন্য বন্ধুদেরকে নিয়ে আড্ডা দেয়, সন্ধ্যার পরে মদ খাওয়ার জন্য যায়। আরে বাবাজি, সন্ধ্যার পরে মদ খাওয়ার জন্য যায়, প্রতিদিন রওনা দেয়, কিন্তু একদিনের ঘটনা কেমন জানি ব্যতিক্রম হয়ে গেল। কষ্ট হচ্ছে? সমস্যা আছে কোন? তাহলে আবার বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন তো আল্লাহু আকবার। হযরত বিশর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ, আমার বাইরারে মদ খাওয়ার জন্য যাবেন প্রতিদিনের ন্যায়, কিন্তু ওই দিন হঠাৎ করে ব্যতিক্রম ঘটনা ঘটে গেল। হাতের বাম সাইডে নজর করে দেখতেছে রাস্তার একটা কর্নারে ছোট্ট একটা কাগজের টুকরার মধ্যে আল্লাহ পাকের 3টা নাম দেখা যায়। এটা ডাক দেন আল্লাহ, একটু বলেন না আল্লাহ। মাতাল লোকটা এখনো কিন্তু মদ খায় নাই, কিন্তু নজর করে দেখতেছি কাগজের টুকরার মধ্যে 3টা নাম আল্লাহ, রহমান, রহিম। বিশর হাফিজ রহমাতুল্লাহ আলাইহি জায়গায় ব্রেক করলেন, বন্ধুরা ডাক দিয়ে বললেন কি রে মদ খাবি না, যাবি না, আড্ডা দিবি না? বিশর হাফিজ রহমাতুল্লাহ বললেন না না না, আমার মালিকের 3টা নাম আমার ডাক দিছে, আমি আর গুনাহ করব না। ভাই তোমরা যাও, আমি যাব না। বিশর হাফিজ কেমন জানি মূর্তির মতন দাঁড়াইল, দাঁড়াইয়া আল্লাহর 3টা নাম কেমনে ধরবে, ভয় পাচ্ছে। হায় হায়, এই হাত দিয়ে তো আমি গুনাহ করছি, মদ ধরছি, মদের বোতল ধরছি, না না, আমি আল্লাহর নাম এইভাবে ধরব না। যেই টাকা দিয়া মদ খাইতেন ওই টাকা দিয়া
সুন্দর একটা দামি কাপড় কিনলেন রে বাবা। ওই কাপড়টা কিনে একটা আতরের শিশি কিনলেন, সামান্য কিছু আতর ওই কাপড়ের মধ্যে ঢাললেন। আমার বন্ধুগণ, সুগন্ধযুক্ত কাপড় দিয়া বিশ্বর হাফিজ রহমাতুল্লাহি আলাইহি কোরআন শরীফের একটি আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর তিনটা নাম, এক নম্বর আল্লাহ, দুই নম্বর রহমান, তিন নম্বর রহিম, এই তিনটা নাম আজমত সহকারে ধরলেন। ধরে নিয়ে একটা দৌড় মেরে বাড়ি দেয়, কয় মা গো ও মা, জীবনে অনেক গুনাহ করছি রে মা, নে মা আল্লাহর এই কোরআনের আয়াতের একটা টুকরা, কোরআন শরীফের আয়াতের একটা টুকরা, সেই জায়গায় আমার মালিকের তিনটা নাম আছে মা, নে মা তুই ধর, আমি ওযু করে আসি, গোসল করে আসি। বিশ্বরাফি রহমাতুল্লাহ আলাইহি গোসল করলেন, ওযু করলেন, ওযু করিয়া আমার বন্ধুগণ মার কাছে আসিয়া থাপা দিয়া কেড়ে নিয়া এই তিনটা নাম আল্লাহ আর রহমান রহিম, এই তিনটা নাম মাথায় নিয়ে দাঁড়াইলেন। বাবা আমি আবারও বলছি, এই বয়ান তাদের দিলের মধ্যে ধাক্কা লাগবে, যাদের দিলের মধ্যে মাওলার প্রেম আছে, নবীর মহব্বত আছে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মহব্বত আছে। এরা বন্ধু লম্প ঝম্প দেওয়ার জন্য আসি নাই, অজগবি কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। বন্ধুরে, কোরআনের শিক্ষার গুরুত্ব আমি বুঝাইতেছি। আল্লাহ রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সেই উত্তম ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দেখো রে যুবক, বিশ্বনবী রহমাতুল্লাহ আলাইহি সারা রাত আল্লাহর তিনটা নাম মাথায় নিয়ে দাঁড়ায় থাকলো আর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি কত গুনাহ করছি আল্লাহ, আল্লাহ তোমার তিনটা নামরে আমি ইজ্জত করলাম, কথা দিলাম মাওলা আর আমি জীবনে মদ খাবো না, আর আমি গুনাহ করবো না। যুবক রে, কেন তোমার চোখের পানি আসবে না? কান্না না আসলো কান্নার বান্দরবা, আমার মালিক তাকায় রয়েছে তোমার চেহারার দিকে, দেখি আমার বান্দা নিজের ভুল বুঝতে পাইরা সংশোধনের নিয়তে কান্দে নাকি। ও বন্ধু, উলামে হক্কানীদের মজলিস, এই জায়গার মধ্যে মালিকের রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কার জানি মা আছে, কার জানি বাবা নাই, কার জানি বাপ আছে, কার জানি মা নাই। এই দুনিয়া কিন্তু সবার ছেড়ে চলে যেতে হবে একদিন। বিজরাবি রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর ডাক দিয়ে বললেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না, মাবুদ গো আর আমি এই হাত দিয়া মদ ধরব না। বিশ্বরে হাফিজ রহমাতুল্লাহ মা ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার ছেলেটারে তুমি মনে হয় তুমি কবুল করছো আল্লাহ। দেখেন আল্লাহ কেমন ভাবে কবুল করলেন, আলেমদের ওলি বানায় দিলেন, শায়েখ বানায় দিলেন। সকাল হইতে না হইতেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি অসংখ্য আলেমের একটা মুবারক জামাত নিয়ে বিশ্বরে হাফিজ বাড়িতে হাজির। এলাকার লোকেরা বলে, ও হুজুর এই যুগের বড় আলেম আপনারা, কিন্তু আপনারা মাতাল লোকের বাড়িতে কি চান? আলেমরা ডাক দিয়ে বলতেছে, তোমাদের নজরে মাতাল, কিন্তু তোমরা জানো না কোরআনের পক্ষে আসার কারণে আমার মাওলা তাকে যুগের ওলি বানায় দিছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, কোন দিকে নজর নাই। হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, কবরওয়ালা আমার কবর আযাব বন্ধ হইল কেন বলো? কবরওয়ালা ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার বাচ্চারা যখন বিসমিল্লাহ বললেন, ঠিক তখনই আমার কবর আযাবটা বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, মুসা রে তুমি বলো যে এই বাচ্চাটার কোনো গুনাহ হয় নাই। সাংঘাতিক একটা কথা বলবো, এটা শোনার পরে আমার বন্ধুগণ অনেকেই ঠিক নাও থাকতে পারেন, একটু ধৈর্য ধরেন, সময় দেন বাবারে। যেই
আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের প্রেক্ষিতে কথাটা বলবো। আমাদের মুরব্বীদের নকল করে কথা বলছি, থানবীর কথা নকল করে বলবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। এই বাচ্চা ছেলেটার পক্ষে বাপ ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর মুসা, আমার বাচ্চারা যখন বিসমিল্লাহ বলছেন, আল্লাহ খুশি আমাকে মাফ করে দিয়েছে। আমার আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, মুসারে তুমি বলো যে এই বাচ্চাটার গুনাহ নাই। এই বাচ্চা যদি বলে আমি দয়ার আল্লাহ, আমি দয়ার আল্লাহ হইয়া তার বাবার কবরে কেমনে আযাব দেই? আমি আল্লাহ এই বাচ্চাটার বিসমিল্লাহ বলার কারণে, রহমান রহিম বলার কারণে আমি আল্লাহ তার বাবার কবরে আযাব মাফ করে দিছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন যুবক ভাইরা, ওই যে পিছনে বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কিরে ভাই, কোরআন ভালো লাগে না খারাপ লাগে? তাহলে এত আস্তে কেন আল্লাহু আকবার বললি? একটু জোরে বলস না আল্লাহু আকবার। সবাই বল, সবাই বল, দাদা দাদির কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। বারান্দার বাইরা, পিছনের বাইরা, দাঁড়ানো বসানো সবাই বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইজান প্লিজ কেউ নড়াচড়া করবেন না, ওঠাউঠি করবেন না। সাংঘাতিক একটা ওজনদার কথা বলবো। করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহর কথা নকল করে বলছি। মাত্র 7 বছরের বালক। এ যুবক, তোর বয়স 20-22 হওয়ার পরেও এখনো তুই দাড়িতে খুল লাগাস, এখনো তুই নামাজ কাজা করস, এখনো তুই গুনাহ করস। তুই বলস এখন আমার বয়স হয় নাই। দেখ দেখ, 7 বছরের বালক, নাম হলো শিশু আলী আসগর, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। মসজিদের কোনায় বসে নামাজ আনতে, নামাজের পরে আমার মালিকের দরবারে হাত তুলে বলতেছেন, আল্লাহ, আমি আলী আসগরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও। 60 বছর 70 বছরের বুড়ারা একজন আর একজনকে বলে, হায় হায়, এই 7 বছরের বেটা জাহান্নামের কি বুঝি? এই বেটার তো গুনাহ নাই, এই বেটার তো এখনো নামাজ ফরজ হয় নাই, এই বেটা জাহান্নামের কি বুঝে? এইভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে 7 বছরের ছেলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইতে 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 গড়াগড়ি পারে আর কান্দে। বাবাজি, কেমন জানি মসজিদ, কেমন জানি মসজিদের জমিনও কান্দে। এক বুড়া আর এক বুড়াকে ডাক দিয়ে বলে, হায় হায়, এই 7 বছরের ছেলেটা জাহান্নামের আগুনের কি বুঝলো? কেউ বলতেছে মোনাজাত শেষ হলে তারে জিজ্ঞাসা করব, এই ছোট্ট মানুষ জাহান্নামের কি বুঝি? এর তো এখনো গুনাহ হয় নাই, এত নাবালেগ বাচ্চা। এবার মোনাজাত শেষ হওয়ার পর আমার বন্ধুগণ মুরব্বীরা বাচ্চাটার কাছে গেল। ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললেন, আলী আসগর, একটা কথার জবাব দাও তো দেখি, বলো তো দেখি, তুমি এই বয়স জাহান্নামের আগুনের ভয়ে কান্দো কেন? তো মানুষ আলী আসগর ডাক দিয়ে বললেন, মুরব্বীরা, আপনাদের নজর আমি ছোট মানুষ, কিন্তু আমি 2 কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। 1 নম্বর কারণ হইল যেই আয়াতটা আমি তেলাওয়াত করেছি। মুরব্বীরা, আমি কোরআন তেলাওয়াত করতে গেলে একটা আয়াত প্রতিনিয়ত আমার চোখে ভাসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওগো মুরব্বীরা, এই ডাক্তার মাধ্যমে আমি বুঝতে পারছি আমার মাওলা, আমার আল্লাহ বাপের চাইতে মায়ের চাইতে ইমানদার বান্দা বান্দিকে আল্লাহ ভালোবাসে বেশি।
এক নম্বর আমি আমার মালিকের মহব্বতে কান্দি। এবার বলতেছে 2 নম্বর কান্নার কারণ কি? ডাক দিয়ে বলতেছে 2 নম্বর কান্নার কারণ শোনেন। ওই একই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুন, ওই আগুন থেকে মানুষদেরকে বাঁচার কথা বলছি। যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। মানুষ শব্দটা দেখে আমি কান্দি। মুরব্বীরা বললেন আলী আসগর, তোমার বয়স তো ছোট, তুমি তো এখনো বুড়া হও নাই, তোমার তো এখনো তুমি তো বালেগ হও নাই, তুমি কেন এই অবস্থায় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কান্দো? মুরব্বীরা ডাক দিয়ে বলার পরে আলী আসগর বলতেছেন, মুরব্বীরা আপনাদের নজরে আমি ছোট মানুষ, কিন্তু জানেন নাকি এই আয়াতের ভাব অর্থ আমার কলিজার মধ্যে ধাক্কা দিছে। আল্লাহু আকবার। ও মুরব্বীরা, আপনারা বলতেছেন আমি ছোট মানুষ, আমি আমার মায়ের নজর করে দেখছি, আমার মা যতদিন রান্না করার কাজে চুলার মধ্যে খড়ি দিয়া আগুন ধরাইছি, আমার মাকে কোনোদিন আমি আগুন ধরাইতে দেখি নাই, চুলার মধ্যে বড় খড়ি আগে ঢুকাইতে। আমি সব সময় দেখছি ছোট ছোট খড়ি আগে আমার মা দিছে, চুলার মধ্যে ছোট লাকড়ি ছোট খড়ি দিয়ে আগুন ধরাইছে, এরপরে আগুন ঠিক রাখার জন্য বড় লাকড়ি বড় খড়ি চুলার মধ্যে দিছে। ও মুরব্বীরা, আপনাদের নজরে আমি ছোট মানুষ, কিন্তু আমি আলী আসগরের বই হলো না জানি আমার আল্লাহ, আমি আলী আসগর ছোট্ট মানুষটাকে দিয়া জাহান্নামের আগুনাকে গরম করে, এরপরে বড় মানুষদেরকে জাহান্নামের মধ্যে দিবে। আমি আমার নিয়ে বিধি ব্যস্ত। ভাই জান, আমার কাছে আরো 2টি কথা এই আয়াত প্রসঙ্গে জমা আছে, আমি বলছি বন্ধু, অনেক যুবকের জন্য নাজাতের উসিলা হইতে পারে, আমি বলবো, কিন্তু বাজানরে বলেন কোরআনের মহব্বতের দরকার আছে না নাই? কোরআনের পক্ষে আসার দরকার আছে না নাই? আমি লম্বা করব না, যেই হাতটা দিয়া প্রতি বছর কাবা ধরি, বাজানরে রাসূলের রওজা ধরি, কিন্তু অনিবার্য কারণে সারা পৃথিবীর বিশ্বের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে, করোনার কারণে এবার কিন্তু হুজ্জাজে কেরামরা বাইতুল্লাহ যাইতে পারে নাই, আমিও যাইতে পারি নাই, মন খালি কান্দে মদিনায় যাওয়ার জন্য। আপনারা তো জানেন সবাই, এই গোলামটাকে আমার মাওলা বছরে 2 বার মক্কা মদিনায় নিয়ে যায়। যেই হাতটা দিয়ে আমি কাবা ধরি, যেই হাতটা আমার বন্ধুগণ আহমদ শফির সাথে লাগানো, যেই হাতটা বাবুনগরীর সাথে লাগানো, যেই হাতটা আমার পীর মুর্শিদ শেখে দাওনা মিজানুর রহমান চৌধুরীর সাথে লাগানো, আলেমরা জানেন আমার বন্ধুগণ, সারা বাংলাদেশের বুজুর্গ আলেমরা এই গাদাটার নাম দিছি। কেউ বলছেন যেমন যাত্রাবাড়ির হযরত আমিরুল উমারা মাহমুদুল হাসান, তিনি আমার নাম দিয়েছেন আকাবিরদের ক্যানভাসার, মুহাক্কিক বুজুর্গ উলামায়ে কেরামদের ক্যানভাসার, আর আমার পীর মুর্শিদ আমার নাম দিয়েছেন সুন্নতের ফেরিওয়ালা। এমনি ভাবে আমার বন্ধুগণ সমস্ত আকাবির বুজুর্গরা এই বাচ্চাটাকে একটা জিম্মাদারি দিয়েছে, একটা মিশন দিয়া নামায় দিয়েছে। আল্লাহ আমাদের জিন্দেগির বন্দিকে বানায় দেন, আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, আমাদের বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে আলোকিত করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. يا الله আপনি আমাদেরকে maaf করে দেন, আল্লাহ আপনি আমাদের এই মজলিসকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, এই মজলিসের সমস্ত সওয়াব নেক খুশি হয়ে যা দান করবেন, সর্বপ্রথম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন।
ইয়া আল্লাহ সমস্ত নবী পয়গম্বরদের কবরে পৌঁছে দেন। আয় আল্লাহ এই পর্যন্ত পৃথিবীতে যত মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত শাহিদ আছে পৃথিবীর মাটির নিচে যেখানে আল্লাহ প্রত্যেকের কবরে পৌঁছে দেন, সমস্ত আউলিয়া কেরামের কবরে পৌঁছে দেন। আয় আল্লাহ বিশেষ করে এই চান্দাইকোনা বৃহত্তম কবরস্থানের মধ্যে মাটির নিচে যারা শাহিদ আছে তাদের কবরে সওয়াবটুকু পৌঁছে দেন। আল্লাহ জীবনে কত জায়গায় মোনাজাত করছি, কোন দিনে মোনাজাত তুমি কবুল করছো জানি না, আজকের মোনাজাত তুমি ফিরত দিও না। আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও, আমাদের অতীতকে মাফ করে দাও, আমাদের বর্তমানকে সংশোধন করে দাও, আমাদের ভবিষ্যৎকে আলোকিত করে দাও। ইয়া আল্লাহ তোমার মহব্বতে আমাদের কলব ভরিয়ে দাও। ইয়া আল্লাহ তোমার সমস্ত ওলি আল্লাহদের মহব্বতে আমাদের অন্তর ভরিয়ে দাও। যেই কাজের দ্বারা ওলি আল্লাহ হওয়া যায় এই কাজের মহব্বত আমাদের অন্তরে ভরিয়ে দাও। ইয়া আল্লাহ এখানে যারা হাত তুলেছেন সবাইকে তুমি কবুল করে নাও। যাদের মা বাপ দুনিয়ায় নাই মা বাবার কবরটা জান্নাত বানিয়ে দেন, যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, মায়ের বংশকে মাফ করে দেন, বাবার বংশকে মাফ করে দেন। ইয়া আল্লাহ যারা দোয়া চাইছে, দোয়ার আশা রাখে, দোয়ার হকদার, যারা আসতে পারে নাই, যারা আসছে, আয় আল্লাহ কাছে দূরে সবার জন্য দোয়া করতেছি, তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই এলাকার যে সমস্ত লোকেরা প্রবাসী জীবনে আছে আল্লাহ প্রবাসী ভাইদেরকে তুমি ভালো রাখো। এই এলাকার মধ্যে যত মাদ্রাসা আছে মসজিদ আছে কবুল করে নাও। যার যার দরকার গায়বী খাজানা থেকে দিয়ে দাও। এই এলাকার মান্যবর গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ভাষাবিদ, চিন্তাবিদ, আয় আল্লাহ এদের সবাইকে ধনী গরিব সবাইকে তুমি ভালো রাখো। যারা অসুস্থ সুস্থ করে দিও। আমাদের দেশের সরকারি দলের যে সমস্ত আমলাগণ অসুস্থ আছে আল্লাহ সকল কর্মকর্তাদেরকে তুমি সুস্থ করে দাও। রেব বাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ইয়া আল্লাহ বিজিবি, আয় আল্লাহ আনসার বাহিনী যেখানে আছে আল্লাহ এরাও তো মায়ের সন্তান। আয় আল্লাহ এদেরকে ওই ভাইরাস থেকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ এদেরকে তুমি সুস্থ রাখো। রব্বুল আলামিন আমাদের দেশের সমস্ত মাদ্রাসা ছাত্র শিক্ষকদেরকে তুমি হেফাজতে রাখো। আমার দেশের খানকা মাদ্রাসাগুলি আবাদ করিয়া দাও। আয় আল্লাহ আমার দেশের যুবকদেরকে মাদকের জীবন থেকে ফিরিয়ে দাও। আয় আল্লাহ আমার দেশের ইজতেমাকে কবুল করে নাও। আয় আল্লাহ আমার দেশের বৃহত্তম যত ইসলাহি মজলিস আছে, বড় বড় সম্মেলন, হক্কানি আলেমদের, পীর বুজুর্গদের, মাশায়েখদের সমস্ত মজলিসগুলো তুমি কবুল করে নাও। ওলামাদের হালকাগুলি কবুল করে নাও। আয় আল্লাহ চার খানদানের যত আকাবির দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, সোহারদিয়া তরিকা, সমস্ত আকাবির আসলাফ বুজুর্গদের দরজাতকে বুলন্দ করে দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, আফিয়াতের জিন্দেগি দান করে দিন। আয় আল্লাহ আমাদের উত্তরবঙ্গের মুরব্বী ছিলেন আল্লামা মরহুম ইউসুফ রিজাভী রহমাতুল্লাহি আলাইহি, হযরতের দরজাতকে বুলন্দ করে দেন। ফকির মিল্লাত আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি দরজাতকে বুলন্দ করে দেন। আল্লাহ বসুন্ধরার বর্তমান হযরতের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ আরশাদ রহমানী হুজুরকে পূর্ণ শিফা দান করেন, পূর্ণ শিফা দান করেন। তার ভাই আয় আল্লাহ যে শাহেদ রহমানী ওনার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। রব্বুল আলামিন এমনি ভাবে আমার পীর ও মুর্শিদ শাইখ দাওনা মিজানুর রহমান চৌধুরী দাওনার হযরতের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। মুফতি মিজানুর রহমান সাইদ সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ বেতুয়ার হযরতের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। রওহা মাদ্রাসার পরিচালকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। রব্বুল আলামিন এমনি ভাবে যত মাদ্রাসার আইম্মায়ে মাদারিসগণ আসিফে کرام আছেন সকলের জন্য দোয়া করতেছি, কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের ঢাকার মুরব্বি নূর হোসেন কাসিমি হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। বাবনগরী হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। চরমনের হযরত আলাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। উজানির হযরত আলাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ ঢালকানগরের হযরত আলাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। এমনি ভাবে যত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারাই বেঁচে আছে সবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। যারা ইন্তেকাল করেছেন দরজাতকে বুলন্দ করে দেন। আয় আল্লাহ বর্তমান আজকের এই মান্যবর সম্মানিত প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, শেফা দান করে দেন, বংশধর কবর আযাব মাফ করে দেন। মাদ্রাসার মাহফিলের সভাপতিকে কবুল করে নেন, আমাদের আলম মেম্বারকেও কবুল করে নেন। অরুণ তরুণ যুবকদের জন্য দোয়া করলাম, এরা যে যে কর্ম করে বরকত দিয়ে দিয়ে ধর্মের প্রতি আয় আল্লাহ তাআলা আপনি পরহেজগার বানিয়ে দেন, মাদকের জীবন থেকে ফিরিয়ে দেন, জিন্দেগির বন্দিগি বানিয়ে দেন, উম্মতকে সুন্নতওয়ালা উম্মত বানিয়ে দেন। আল্লাহ আমার ভাই মাওলানা আব্দুল লতিফ, আল্লাহ হাফেজ আজম সাহেব সহ, আয় আল্লাহ আলী আজম সাহেব সহ সমস্ত হাফেজ হুজ্জাতে کرام, হাফেজে কোরআন, উলামায়ে کرام, আল্লাহ সবার নাম তো আমি জানি না, যাদের নাম আমি জানি না তুমি তো জানো। আল্লাহ জানা অজানা মনে আছে নাই সবার জন্য দোয়া করলাম, কবুল করে নেন।
মা বোন যারা হাত তুলছে তাদের জন্য কবুল করেন। আয় আল্লাহ, আমার দেশটা গরিব দেশ, আমার এই দেশ থেকে করোনার ভাইরাসকে তুলে নেন, আমার এই দেশ থেকে করোনার ভাইরাসকে তুলে নেন। রব্বুল আলামিন, কোন মাখলুককে আপনি আযাব দিয়ে ধ্বংস করেন না। কোন গরু, ছাগল, বকরি, ভেড়া, দুম্বা, উট, আল্লাহ কোন পশু পক্ষীকে এই ভাইরাস দিয়ে আপনি মাইরেন না। আল্লাহ সকল প্রাণী কুলকে আপনি হেফাজত করেন, বিশ্বের সমস্ত মানবকে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন, এই মাদ্রাসাকে কবুল করে নেন, মাদ্রাসার কমিটিকে কবুল করেন, এলাকাকে কবুল করেন। চান্দাই কোনার সকল ব্যবসায়ীদের ব্যবসা বরকত দিয়ে দেন। এলাকায় যারা রোগী হয়ে বিছানায় আছে শিফা দান করে দেন। আমরা যে যেখানে যাব সহি সালামতে পৌঁছায় দিন। রব্বুল আমিন, যারা দান করছেন কবুল করে নেন, যারা লেখাইছেন কবুল করে নেন, যারা দেয় নাই মাদ্রাসার মুহিব্বিন বানিয়ে দেন। আল্লাহ মুখালিফদেরকে মুহিব্বিন বানিয়ে দেন। রব্বুল আলামিন, মক্কা মদিনার দরজা আমাদের মুসলমানদের জন্য খুলে দেন। মক্কা মদিনার দরজা আমাদের মুসলমানদের জন্য খুলে দেন। বিশ্বের মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের দেশের যে উন্নয়নের ধারাবাহিকতা আছে, আল্লাহ এটাকে আরো বেশি ভাবে চালু করে দেন। আমাদের দেশের আরো কালভার্ট, রাস্তা ঘাট, ক্ষেত খামারের সেচ প্রকল্প, বিদ্যুৎ, গ্যাস, অনেক কিছুর আরো উন্নতির দরকার। মালিক আপনার গায়েবী মদত দ্বারা, যার দ্বারা হবে দেশের উন্নয়ন, দেশের উন্নয়ন, ইমানের উন্নয়ন, আমলের উন্নয়ন, ইসলামের হেফাজত, ইমানের হেফাজত, আল্লাহ তার দ্বারা আরো বেশি বেশি কাজ করান, আরো বেশি বেশি কাজ করান। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। দাঙ্গা হাঙ্গামা থেকে আমাদেরকে হেফাজতে রাখেন। আমার দেশের স্বাধীনতা রক্ষা করেন, আমার দেশের পরিস্থিতি রক্ষা করেন, পরিবেশকে স্থিতিশীল রাখেন, বিশৃঙ্খলার মধ্যে নিতে দিয়েন না আল্লাহ। কুচক্রীদের কুচক্রী, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের হাত ভেঙে দেন আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। এখানে যাকে পছন্দ তার উসিলায় কবুল করেন আল্লাহ। আউলিয়া কেরামের উসিলায় দোয়া কবুল করেন, নবী উসিলায় দোয়া কবুল করেন। وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا أرحم الراحمين.